ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যবতী ঘটনা নিয়ে। তো আজকে একটি নয়, আজকে দুটি সত্যবতী ঘটনা হবে। আর আশা করছি এই ঘটনা দুটি আপনাদের খুব ভালো লাগবে। আর যেটা বলতে চাই যে আজকে একটু অন্য টাইপের গল্প হবে, যেটা একদম ছোটোবেলাকার। তাহলে চলো বেশি না কথা বলে আজকের ঘটনা শুরু করা যাক। আর যদি তোমরা আমাকে কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে অবশ্যই ইউটিউবে কমেন্ট করে লেখো যে আমি ঘটনা পাঠাতে চাই। তাহলে আমি নিজের আমার পার্সোনাল যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আপনাকে দিব, ঘটনা সেখানে পাঠাতে পারেন। না হলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার নির্দিষ্ট ফেসবুক লিঙ্ক। সেখানে গিয়ে আপনি কমেন্ট করুন বা সেখানে আমার ফেসবুক পেজে আপনি গল্প পাঠাতে পারেন। তাহলে চলো গল্প শুরু করা যাক। Simon, you're back. আমার মামার বাড়ি ছিল গ্রামে, পুরনো আমলের একটা দোতলা বাড়ি, চারদিকে বাঁশবাগান আর পুকুর। ছোটোবেলায় গরমের ছুটিতে আমরা ভাই বোনেরা প্রায় যেতাম মামা বাড়িতে। একদিন রাতে আমরা সবাই উঠানে বসে গল্প করছিলাম, হঠাৎ কারেন্ট চলে গেল। চারদিকে অন্ধকার হয়ে গেল, শুধু জোনাকি পোকার আলো মিটমিট করে জ্বলছিল। মামা বললেন, তোমরা কি কেউ ভূতের গল্প শুনবা? আমরা সবাই রাজি হয়ে গেলাম। মামা শুরু করলেন তার গল্প। বহু বছর আগে এই বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। বাড়ির মালিক ছিলেন একজন নিষ্ঠুর লোক। তিনি তার কর্মচারীদের সাথে খুব খারাপ ব্যবহার করতেন। একদিন তিনি একজনকে বিনা কারণে মেরেই ফেললেন। সেই রাতে নাকি তার আর্তনাদ শোনা গিয়েছিল। গল্পটা শেষ হওয়ার আগেই ঝিঝি পোকার ডাক থেমে গেল, একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। আমরা সবাই ভয়ে চুপ করে গেলাম। হঠাৎ উঠানের পেছনের বাঁশবাগান থেকে একটা শব্দ শোনা গেল। আমরা সবাই চমকে উঠলাম। মামা বললেন, ওটা কিছু না, শেয়াল হবে। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ। এবার শব্দটা আরও কাছ থেকে আসছে মনে হলো। আমরা সবাই ভয়ে কাঁপছিলাম। মামা টর্চ লাইট নিয়ে উঠানে বের হয়ে গেলেন। আমরা দেখলাম বাঁশবাগানের দিকে একটা ছায়া সরে যাচ্ছে। মামার টর্চ লাইটটা সেই দিকে তাক করতেই ছায়াটা মিলিয়ে গেল। কিন্তু তখনই বাড়ির পেছনের জানলাটা খুলে গেল। ঝাপটা একটা শব্দ হলো। আমরা সবাই চিৎকার করে উঠলাম। মামা টর্চ নিয়ে ঘরের ভেতরে গেলেন, আমরাও তার পেছন পেছন গেলাম। ভেতরে গিয়ে দেখি জানলাটা খোলা আর হাওয়ায় পর্দাটা ঝটপট করে লাফাচ্ছে, কিন্তু আর কিছু দেখতে পেলাম না। মামা বললেন, কিছু না, হাওয়ায় হয়তো জানলাটা খুলে গেছে। কিন্তু আমরা জানতাম ওটা হাওয়া ছিল না, কারণ একটু আগেই বাঁশবাগানে সেই ছায়াটা দেখা গিয়েছিল। আমরা সারা রাত ভয়ে জেগে কাটালাম। সকালে উঠে দেখি উঠানে কিছু শুকনো পাতা পড়ে আছে, যেন কেউ রাতে হেঁটে গেছে। সেই ঘটনার পর আমরা কখনো মামা বাড়ির পেছনের বাঁশবাগানের কাছে যাইনি। কিন্তু আমার মনে হয় সেই রাতে যে ছায়াটা দেখা গিয়েছিল সেটা এখনও সেখানে আছে, আর এখনও রাতে সেই খুক খুক শব্দটা শোনা যায়। তোমরা বিশ্বাস করো আর না করো, এটা ছিল আমার দেখা একটা সত্য ভূতের গল্প। শেষ হলো প্রথম ঘটনা, এবার আমরা দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে দাদুর বাড়ির উপরে। তাহলে চলো দ্বিতীয় ঘটনা শুরু করা যাক। আমি তখন ক্লাস 5-এ পড়তাম আর আমার ভাই পড়তো ক্লাস 3-তে। আমরা দাদুর বাড়িতে যেতাম গরমের ছুটিতে। দাদুর বাড়িটা ছিল পুরনো, বিশাল, আর তাতে ছিল অনেক ঘর। বাড়িটা নির্জন জায়গায় হওয়ায় বেশ ভুতুড়ে লাগতো। দিনের বেলাতেও কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার থাকতো। একদিন বিকেলে আমি আর আমার ভাই বাড়ির পেছনের বাগানে খেলছিলাম। পুরনো ভাঙা দেওয়ালের পাশে একটা পুরনো বটগাছ ছিল। সেই গাছের নিচে খেলতে খেলতে দেওয়ালের দিকে বল ছুড়লাম। হঠাৎ আমার ভাইয়ের ছোড়া বলটা দেওয়ালের ভেতরে একটা ঘুলঘুলিতে ঢুকে গেল। ঘুলঘুলিটা ছিল বেশ অন্ধকার আর ভেতরে কিছু দেখা যাচ্ছিল না। আমার ভাই ভয় পেয়ে গেল, কিন্তু আমি বললাম, আমি যাব, দেখবি কিছু নেই। আমি টর্চ লাইট নিয়ে ঘুলঘুলির ভেতরে ঢুকে গেলাম। আচ্ছা, এখানে বলা হচ্ছে ঘুলঘুলি জিনিসটা কি সেটা আমিও জানি না। কেউ যদি কমেন্টে বলতে পারে যে ঘুলঘুলি জিনিসটা কি, তো তাহলে অবশ্যই আমাকে জানাও। আমার মনে হচ্ছে এখানে ঘুলঘুলি মানে যে আমাকে পাঠিয়েছেন যিনি গল্প, উনি বলতে চাইছেন হয়তো দেওয়ালের কোনো ফাটল বা কিছু।
তো চলো আগে যাওয়া যাক। ভেতরে ঢুকে দেখি একটা ছোট ঘর। ঘরটা ধুলোয় ভর্তি আর তাতে পুরনো কিছু জিনিসপত্র পড়ে আছে। আমি চারদিকে তাকাতেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া আমার গা ছুঁয়ে গেল। আমার শরীরটা কেমন শিরশির করে উঠল। আমি ভালো করে দেখলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধু দেখলাম এক কোণে এক পুরনো আয়না রাখা ছিল। আয়নাটা ভাঙা এবং তাতে আমার প্রতিবিম্বটা কেমন যেন দেখাচ্ছিল। আমি আয়নাটার দিকে তাকিয়ে থাকতে হঠাৎ দেখলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি চমকে গেলাম, কিন্তু ঘুরে দেখি কেউ নেই। আমি আবার আয়নার দিকে তাকালাম আর দেখলাম আমার প্রতিবিম্ব আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম আর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার ভাই আমাকে দেখে আরও ভয় পেয়ে গেল। আমি তাকে বললাম, ওখানে কিছু ছিল, ভয়ঙ্কর কিছু। আমরা দুজনেই দৌড়ে বাড়ি গেলাম আর দাদুকে সব কথা খুলে বললাম। দাদু সব শুনে বললেন, ওখানে অনেক পুরনো আত্মা থাকে, তোমরা আর কখনো ওখানে যাও না। আমরা আর কখনোই সেই ঘুরঘুরিতে যাইনি, কিন্তু আমার মনে হয় সেই আত্মা এখনও ওখানে থাকে আর সেই আয়নাটিতে এখনও ওই প্রতিবিম্ব আমার দিকে তাকিয়ে হাসে।